হে বাড়ি চলো একসঙ্গে পাতি 2024 আজকে হচ্ছে 13 তারিখ মানে জানুয়ারি মাসে 13 তারিখ এখনো পর্যন্ত আমি একখানা পিকনিক বা 31st নাইটে যে পিকনিক হয় এগুলো একটাও অ্যাটেন্ড করতে পারিনি। তো কাজের প্রেশারে ছিলাম এবং তার মধ্যে হঠাৎ করে বাবা যেখানে ফান্ড করে মানে অনেক লোক মিলে এক জায়গাতে ফান্ড করে, তো ওখানে বাৎসরিক একটা উৎসব হয়। উৎসব বলতে এই পিকনিক টাইপেরই হয়। তো প্রথমে প্ল্যান ছিল যে আমরা কোথাও একটা ঘুরতে যাবো, তারপরে কিছু কারণে ক্যান্সেল হয়ে আপাতত ঠিক হয়েছে যে এখন পিকনিক হবে। সকালবেলা আমরা স্পটে চলে এসেছি অলরেডি, ওই দিকে হচ্ছে বক্স ফক্স বাজছে। তো আপাতত এখন লুচি ভাজা হচ্ছে। বাড়ি আপাতত এখন হচ্ছে টিফিন টাইম হয়ে গেছে, তো এইখানে সব এখন লুচি ফুচি খাচ্ছে। আমি এখন গিয়ে খেয়ে নেবো। জানি বেলা এখন অনেকটা বেশি হয়ে গেছে, তো কি করা আছে পিকনিকের মধ্যে এইগুলো সামান্য হতেই পারে। আপাতত ওইদিকে লুচি দেওয়া হচ্ছে, লুচিগুলো খেয়ে নিই, দেখা হবে নেক্সট ক্লিপে। বাড়ি এখন মানে সকালে ব্রেকফাস্ট সারার পর আপাতত বেরিয়ে পড়েছি। আমি এখন আছি বাঁশবাগানের মধ্যে, এটা আমাদের রিসার মধ্যেই আছে, মানে আমাদের যেখানে বাড়ি সেখান থেকে ধরে নাও 5 মিনিটে গাড়ি করে যেতে হয়। তো চারিদিকে পরিবেশ একদম ভালোভাবেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমার দিনের বেলা বেরোনোর সময় হয় না যেহেতু কাজ থাকে, এবার ব্লগও তার জন্য করতে পারি না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি আজকে ফুল দমের ব্লগ হবে এবং এই বাঁশবাগানটা খুবই নিরালা ভালো লাগছে। আপাতত বাঁশবাগানেরই একটা সিনেমেটিক দেখে নাও। এইরকম বাঁশবাগানের মধ্যে মাঝে মাঝে ছোট একটা মানে পুকুর ঠিক বলবো না, এই কি বলবো ছোট্ট ডোবা মতো দেখতে পাওয়া যায়। তো আমার সামনেই এখন একখানা ডোবা আছে আপাতত এখন আমার পেছনে। তো এইরকম ডোবাগুলোর খুব বদনাম আছে, বলে যে এই সব জায়গায় নাকি ভূত প্রেতাত্মা তেনাদের বাস থাকে। তো আপাতত দিনের বেলা বলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রেবেলা এই জায়গাটা মারাত্মক অন্ধকার হয়ে যায়, তখন একটু ভয়ের ব্যাপার আছে। ভয় বলতে যে মানুষের মধ্যেই ভয়। ছোটবেলা অনেক গাল গল্প শুনেছিলাম। এটা আগে ইটভাটা ছিল, এখন ইটভাটাটা বন্ধ হয়ে গেছে। মানে এখানে বিশাল বড় ইটভাটা ছিল, সব ভেঙে চুড়ে এখন কলকারখানা, এই পাশেও কলকারখানা সব হয়েছে। এইদিকেও হচ্ছে সব আমবাগান ছিল, এবার হচ্ছে আমবাগানগুলোকেও সেগুলো কেটে ফেলেছে, মানে জায়গাটা যা ছিল তার অর্ধেক হয়ে গেছে একদম। তো এখানেও নিশ্চয়ই কোনো কলকারখানাই তৈরি হচ্ছে, এখানে কনস্ট্রাকশন কাজ চলছে। হ্যাঁ মাকড় কিছু বলছিলিস? হ্যাঁ বলছি, বিএনপিসি করছি। সৌম তোর হায়াবুসাটা তো দারুণ সুন্দর হয়েছে। সৌম এরা এখন খেপে উঠেছে যে ওখানে একটা মাটির ডিপি আছে, ওইখানে উঠতে যাবে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি আগে ওঠা যেত, আমি একবার উঠেছিলাম। মাঝখানে ইট তৈরি করার জন্য সব মাটি কেটে নিয়েছে, যার ফলে ওখানে এখন ওঠা যাবে না। আপাতত দেখি এরা কি করে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি আপাতত হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই যে এইখানে ওঠার কথা বলছিল। ওপরে প্রচুর খেজুর গাছ আছে, একটা সময় ওখানে উঠে খেজুরও পেরে খেয়েছিলাম। তো জায়গাটা সাপের উপর তো প্রচণ্ড। হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা দূরে। আমি এই এলাকাটা একদমই চিনি না, সত্যি কথা বলতে। ঠিক করেছি ম্যাপ দেখবো না, আমি আরেকটু জঙ্গলের ভেতরে ঢুকবো। জঙ্গল বলতে সেই রকম জঙ্গল না, বাঁশবাগান আছে, হয়তো আম বাগান আছে, এইসব টাইপের। আপাতত গ্রাম্য পরিবেশ। আমার ওইদিকে প্রায় একটা কেরালা ছোট্টখাট্ট অংশ দেখা যাচ্ছে, নারকেল গাছে ভর্তি ছিল। এই জায়গাটায় ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারলাম না। এবং আমার সামনেই বেশি দূর না, মোটামুটি রাস্তার শেষের দিকেই চলে এসছে। এইদিকে রাস্তা শেষ, জানি না দেখা যাচ্ছে কিনা। এই এখন শুরু হলো বাঁশবাগান। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে।
এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি, জানি না ওখানে খাবার দাবার কতটা কি রেডি হয়েছে, খিদেরও একটুখানি পেয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি আগেও টিমের সঙ্গে এসেছি, মানে আমার সঙ্গে আমার বোন ছিল এবং আরও অন্যান্য লোকেরাও ছিল। তাদের সামনে ব্লগ করতে পারিনি কারণ একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, মানে ও আমার বোন হয়, ওকে কোলে নিতে হয়েছিল। এখন কলা বাগানের মধ্যে ঢুকে পড়েছি। তো এই পাশে হচ্ছে গোবর সার তৈরি হচ্ছে। 6.5 hours later. বাড়ি সারাদিন অনেক হই হুল্লোড় করে আপাতত মানে দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এখন বাজে 3টে, প্যাকআপের সময় হয়ে গেছে। এরা অনেক পরে যাবে কিন্তু আমি আর একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ আমাকে গিয়ে এখন আবার এডিটেও বসতে হবে সেই জন্য। এবং সময় হয়েছে সব কিছু শেষ করবার, সব কিছু না অন্তত এই ভ্লগটা শেষ করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, চলো বাই। The end.